25 লাখ প্রবাসী, $5 বিলিয়ন রেমিটেন্স। এই পরিসংখ্যানই বলে দেয় সৌদি আরব বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের এই সমৃদ্ধশালী দেশে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি কাজের উদ্দেশ্যে পাড়ি জমান। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে তারা বছরে প্রায় $5 বিলিয়ন পাঠান। তা বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে কাজ করে। ভাবছেন আপনিও সৌদি আরবে কাজ করতে যাবেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এই ভিডিওতে আমরা আলোচনা করব সৌদি আরবে কাজের ভিসায় যাওয়ার ধাপসমূহ, কোন কোন ধরনের কাজের সুযোগ রয়েছে, কিভাবে আবেদন করবেন, কিভাবে ভিসা প্রসেসিং করবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কিত বিস্তারিত তথ্য। সৌদিতে কাজের ভিসায় যেতে হলে দুটি বিষয় নিশ্চিত করতে হবে। 1. বয়স। আপনার বয়স অবশ্যই ন্যূনতম 21 বছর হতে হবে। 21 বছর পূর্ণ না হলে আপনি সৌদিতে কাজের ভিসায় যেতে পারবেন না। 2. পাসপোর্ট। আপনার একটি বৈধ বা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। চেষ্টা করুন 10 বছরের পাসপোর্ট করতে, যাতে ভবিষ্যতে ভিসা সংক্রান্ত কাজে সুবিধে হয়। পাশাপাশি আপনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড এর তথ্য যেন একে অপরের সঙ্গে পুরোপুরি মিলে যায়, এই বিষয়েও সতর্ক থাকুন। সৌদি আরবে কোন ধরনের কাজের সুযোগ রয়েছে? আপনি যদি একজন দক্ষ কর্মী হন, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ওয়েল্ডার, ড্রাইভার বা টেকনিশিয়ান, তাহলে সৌদির বড় বড় কোম্পানিতে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ পেতে পারেন। ইন্টারভিউতে নির্বাচিত হলে সেই কোম্পানির মাধ্যমেই আপনি কাজের ভিসা নিয়ে সৌদি যেতে পারবেন। তবে সৌদির অনেক প্রতিষ্ঠান ইন্টারভিউ ছাড়াই বাংলাদেশের নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে। আর আপনি যদি কোনো কাজ না জানেন, সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক এজেন্সি আছে যাদের কাছে আনস্কিল্ড বা অদক্ষ কাজ, যেমন ক্লিনার, পেট্রোল পাম্প সহকারী, শপিং মল কর্মী, ছোট দোকানের স্টাফ, আবাসিক হোটেল, রেস্টুরেন্ট কর্মী, ফুড ডেলিভারি। আপনার দক্ষতা ও পছন্দ অনুযায়ী একটি কাজ বেছে নিয়ে সৌদি যেতে পারেন। কর্মী হিসেবে সৌদি যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন যে আপনি ঠিক কী কাজে যাচ্ছেন। আপনার মাসিক বেতন কত হবে? আকামার মেয়াদ কত দিনের? বাসস্থান ও খাবারের দায়িত্ব কে নেবে? সম্ভব হলে লিখিত দ্বিপাক্ষিক চুক্তি করে নিন, যাতে ভবিষ্যতে কোনো ঝামেলা না হয়। সৌদি আরবে কাজের ভিসা প্রসেসিংয়ের ধাপসমূহ। ধাপ 1. পুলিশ ক্লিয়ারেন্স। ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন সৌদিতে যাবেন এবং আপনার পছন্দ মতো একটা এজেন্সিও খুঁজে পেলেন। এই সময় প্রথমেই যে কাজটি করে নেবেন তা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ার প্রথমেই করে নেওয়াটা খুবই জরুরি, কারণ পুলিশ রিপোর্ট পজিটিভ না আসলে মেডিকেল চেক আপ করে আপনার কোনো লাভ হবে না। আবার মেডিকেল রিপোর্টের মেয়াদ থাকে 2 মাস, যেখানে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে 6 মাস। তাই মেডিকেল আগে করলে এবং পুলিশ ক্লিয়ারেন্স আসতে দেরি হলে আপনার মেডিকেলের মেয়াদ চলে যাবে। পুলিশ ক্লিয়ারেন্সের সব তথ্য যাতে আপনার পাসপোর্টের সাথে মিল থাকে, এই বিষয়টিও খেয়াল রাখবেন। ধাপ 2. মেডিকেল টেস্ট। পুলিশ ক্লিয়ারেন্সের পরপরই আপনাকে GAMCA অনুমোদিত মেডিকেল সেন্টারে টেস্ট করাতে হবে। পরীক্ষাগুলোতে সাধারণত চেক করা হয় হার্টের সমস্যা, HIV, জন্ডিস, শ্বাসকষ্ট ইত্যাদি। পরামর্শ: যদি আপনি সন্দেহ করেন যে রিপোর্ট আনফিট আসতে পারে, তাহলে অফিসিয়াল টেস্টের আগে প্রাইভেট চেক আপ করে নিশ্চিত হয়ে নিন। ফিট রিপোর্ট পেলে আপনার মেয়াদ থাকবে 3 মাস। এর মধ্যে পুরো ভিসা প্রসেস শেষ করতে না পারলে রিপোর্ট বাতিল হয়ে যাবে। wafid.com থেকে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে মেডিকেল টেস্টের রিপোর্ট আপনি নিজেই চেক করতে পারবেন। ধাপ 3. মোফা আবেদন ও ফিঙ্গারপ্রিন্ট। মেডিকেল রিপোর্ট ফিট আসার পর মোফা আবেদন করতে হবে। পাশাপাশি যমুনা ফিউচার পার্কে আবেদন করে তাশরিফ ফিঙ্গারপ্রিন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধাপ 4. ভিসা ইস্যু। ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাওয়ার পর এম্বাসিতে আপনার পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট সাবমিট করা হবে। এরপর কিছুদিনের মধ্যে আপনার মোফাতে যুক্ত হবে কোম্পানির নাম ও ডকুমেন্ট নাম্বার। এর ন্যূনতম 72 ঘন্টার মধ্যে ইস্যু হয়ে যাবে আপনার সৌদি ওয়ার্ক ভিসা। আপনার চূড়ান্ত ভিসা নাম্বার এখানে দেয়া থাকবে। ভিসা ইস্যু হওয়ার 3 মাস বা 90 দিনের মধ্যে আপনাকে সৌদিতে প্রবেশ করে আকামা আবেদন করতে হবে। ধাপ 5. BMET রেজিস্ট্রেশন, ট্রেনিং ও ম্যান পাওয়ার।
ভিসা হওয়ার পর বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। ভিসার কপি জমা দিয়ে টিটিসি থেকে 3 দিনের ট্রেনিং সম্পন্ন করতে হবে, যার পর একটি সার্টিফিকেট প্রদান করা হয়। একই সময়ে বিএমইটি ওয়েবসাইটে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে নিতে হয়। এরপর এই সমস্ত কাগজপত্র নিয়ে ম্যান পাওয়ার আবেদন করলে কিছু দিনের মধ্যেই ম্যান পাওয়ার কার্ড প্রদান করা হয়। ভিসা প্রসেসিং সফলভাবে শেষ হলে আপনার পছন্দমতো এয়ারলাইন্সের টিকিট কেটে সৌদি আরবে পাড়ি জমাতে পারবেন কাঙ্ক্ষিত কাজের উদ্দেশ্যে। মোট কতদিন সময় লাগে? ভিসার জন্য মেডিকেল টেস্ট দেওয়ার পর ফিট রিপোর্ট কার্ড পেতে সাধারণত 3 থেকে 5 দিন সময় লাগে। এরপর ফিঙ্গারপ্রিন্টের জন্য আবেদন করে সিরিয়াল পেতে সময় লাগে প্রায় 7 থেকে 15 দিন। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাধারণত 1 মাসের মধ্যেই ভিসা ইস্যু হয়ে যায়। পুরো সৌদি ভিসা প্রসেস সম্পন্ন করতে লাগে সর্বনিম্ন 1 মাস থেকে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত। সঠিক তথ্য, নির্ভরযোগ্য গাইডলাইন এবং অভিজ্ঞ সহযোগিতায় সৌদি সহ বিশ্বের যে কোনো দেশে যাওয়ার জন্য পাশে আছে কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আজই। কমফোর্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস, স্বপ্নের পথে নির্ভরযোগ্য সঙ্গী।